নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের উপস্থিতি, একনিষ্ঠতা এবং দৃঢ় সংকল্পকে আমি অমৃতা মিথুন, আপনাদের সংগঠনের ডোমেস্টিক ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট এবং অবশ্যই সহযোদ্ধা কুর্নিশ জানাই। আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের সংগঠনের আগামী সেক্রেটারিকে যেভাবে নির্বাচিত করেছেন, যাকে নির্বাচিত করেছেন, সে আমার অত্যন্ত প্রিয়, ভীষণ কাছের মানুষ, আমার ছোটবেলার বান্ধবী অমৃতা চিংড়ি। আমি অমৃতাকে মঞ্চে আসতে অনুরোধ করব এবং আমি তাকে অভ্যর্থনা জানাতে চাই তার নির্বাচিত পদের দায়ভার গ্রহণের জন্য। তাকে আমি অনুরোধ করব। অমৃতা প্লিজ। এটা তোর জন্য। বাবা, ধন্যবাদ। আপনাদের সকলের সম্মতি, নির্বাচনীয় পদ্ধতি এবং তার ফলাফলকে সম্মান জানিয়ে আমি অমৃতা চিংড়ি আপনাদের সামনে নিজের কিছু বক্তব্য রাখতে চাই। আমি আপ্লুত যে আপনারা আমাকে আপনাদের সেক্রেটারি হিসেবে দেখতে চান। আমি অভিভূত যে আপনারা আমাকে এতটা ভালোবেসেছেন, এত বিশ্বাস করেছেন। কিন্তু বিশ্বাস করুন, আমি এই পদ চাই না, আমি পদলোভী নই। আমি শুধু আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের দাবি, আপনাদের চাহিদা, আপনাদের সম্মান, এসব নিয়ে ঘরে ঘরে আওয়াজ তুলতে চাই। এক সাধারণ সহযোদ্ধা এবং সামান্য কাণ্ডারি হয়েই থাকতে চাই। তাই আমি উপস্থিত প্রেসিডেন্ট সাহেবা, অন্যান্য পদাধিকারী এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, এই পদ আমার বদলে এমন একজনকে দেওয়া হোক যে আপনাদের মধ্যেই উপস্থিত আছে এক অসাধারণ সহযোদ্ধা, দ্য অরিজিনাল ডিজার্ভিং ক্যান্ডিডেট রানী ঘরাই। রানী ঘরাইকে এই পদ দেওয়া হোক। আমি মনে করি এই পদের মর্যাদা রাখতে গেলে এমন একজনকে লাগবে যে দৈনন্দিন এই ধরনের কর্মসূচির সাথেই জড়িত, যে দৈনন্দিন লোকের বাড়িতে কাজের লোক হিসেবে নানান সমস্যার সাথে জড়িত, যে প্রতিদিন প্রতি মুহূর্তে রোদ, জল, ঝড়, বৃষ্টি, বাদল কোনো কিছুকে তোয়াক্কা না করেই লোকের বাড়িতে কাজের লোক হিসেবে নিজের কাজ করে চলেছে। তাই আমার সাথে যদি আপনারা সহমত হন, তাহলে আপনারা করতালি দিয়ে আমার এই অনুরোধকে মান্যতা দিন। আমি রানী ঘরাইকে অনুরোধ করব মঞ্চে এসে তার নিজের কাজের দায়িত্ব গ্রহণ করতে। ইয়ার কি হচ্ছে? নাটক হচ্ছে? মহান সাজার চেষ্টা? শালা ছোট লোক, তুই আমার বাড়িতে কাজ করিস, আমার খাস, আমার পড়িস, আমার গায়ে হাত তুললি? এই তো আসল রূপ বেরিয়ে এসছে। এইবার দেখবে সবাই। কে দেখবে? কি দেখবে? এবার আমি দেখাবো, দাঁড়াও। আজকে আবার কার পদ নিয়ে টানাটানি হলো গো?
বয়স হচ্ছে যত সব ভীমরতি। উফ, বাবাকে বলো ফুল বডির একটা ইন্স্যুরেন্স করে দিতে। আজকে কোমরে, কালকে কোথায়? চা খাবে? কি হলো আবার? এই শালা ইঁদুরের বাচ্চাগুলো! তোমাকে তো কবে থেকে বলছি একটা ইঁদুর মারার বিষ নিয়ে এসো। তো মনে করে রোজই যাও না তো। ভুলে যাও। এমনিতে যা কাজের চাপ, তার উপরে নানান বাড়তি ঝামেলা। ওই দেখো, রানী এসেছে বোধহয়। দরজাটা খোলো। দেখছি। রান্নাঘরটা আগে ধরতে বলো। আমার আবার সকালে চা না খেলে মাথাটা ধরে যায়। পুজো করছো, কর না। সব দিকে নজর। নজর রাখতে হয়, সেই হলে এই তো। কি রে, শরীর কেমন? আয় ভেতরে আয়, আয়। গুড মর্নিং বেবি। বলো। কচু গুড মর্নিং। আজকে মৃদুল রানীকে দরজা খুলতে গিয়ে জিজ্ঞেস করলো শরীর কেমন আছে। শরীর কেমন আছে? কেন জিজ্ঞেস করলো? বারে, সেটা তো আমিও ভাবছি। হুম, কেন? তোর পর কি এমন কোনো কাজ করেছে রানীর শরীর খারাপের মতো? শোন শোন, হাতে নাতে ধর, এখনো সময় আছে কিন্তু। আর এসব কাজের মেয়েদের না আমি খুব ভালো করে চিনি, বুঝিস তো? বড়লোক বাবুদের দেখলে না একেবারে কোলে চেপে বসবে। দূর বাবা, আমি তো তোর কথা মতো কিছুদিন ধরেই রানী ঢোকার সাথে সাথে 2-3 বার করে 2-3 দিন ধরে আমি বেরিয়ে যাচ্ছি, যখন তখন এমনি এমনি বেরিয়ে যাচ্ছি। রানী, আমি একটু বেরোচ্ছি, তুই কাজ কর কেমন? দাদাবাবু ওই ঘরে রইলো, দেখিস। আসি। রানী, আমি একটু বেরোচ্ছি, দাদাবাবু থাকলো। কি গো, রানী কোথায়? দেখো কোথাও ঘরটার বুঝছে নাকি। রানী, দাদাবাবু কোথায়? দাদাবাবু তো মনে হয় আছে। কই, তেমন তো কিছু ধরতে পারিনি। মৃদুল মৃদুলের মতো কাজ করে, আর রানী রানীর মতো। শোনো শোনো, এসব পুরুষ মানুষের জাতকে না আমি খুব ভালো করে চিনি। এরা না প্রথমে মানুষের চারপাশে গন্ধ শোকে, খাবে না। তারপর একদিন কেউ কিছু বোঝার আগে খপ করে থাবা দেবে। শোন, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, কিরে, তোর পরিষ্কার করা হলো? যা, ওদিকের বারান্দাটা ঝাড় দিয়ে দে।
ভালো কথা। বলছি যে কাজের মেয়েকে কিন্তু চাটা তোরা যেরকম কাপে খাস সেরকম কাপেই দিবি। এগুলো কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। তবে একটা কিছু চিহ্ন রেখে দিস, ওদের এঠো আবার কি খায় বল। এটা যেন মাথায় থাকে, এগুলো ভীষণভাবে ম্যাটার করে, মনে থাকবে। আফটার অল ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়নের সেক্রেটারি হতে চলেছ। তোমার মনে যাই থাকুক, ওদের মনে কিন্তু তোমাকেই থাকতে হবে। রানী, চা হয়ে গেছে, দাদাবাবুকে ডেকে দে। আর তোর চাটা রান্নাঘরে ঢাকা দেওয়া আছে, নিয়ে নে। এই নাও। চললে কোথায় সকাল সকাল? হ্যালো। বলো ডার্লিং। আমি না বুঝতে পারছি না কি করব। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না সোনা, তুমি আমাদের ডোমেস্টিক ওয়ার্কার্স ইউনিয়নের আপকামিং সেক্রেটারি বলে কথা। তোমাকে কি এত টেনশন নেওয়া মানায়? আচ্ছা শোন, একটা কাজের কথা বলি। বিকেলবেলা আমার বাড়িতে চলে আয়, আর আসার সময় ডোনেশনের চেকটা নিয়ে আসতে কিন্তু ভুলবি না, ঠিক আছে? ওকে। আমার না মনে হয় অমৃতাদির এগেনস্টে ইলেকশনে দাঁড়ানোটা না একদম ঠিক হবে না। যার বাড়িতে কাজ করে খাই তারই এগেনস্টে ইলেকশনে দাঁড়াবো বলো দিদি? আর অমৃতাদির বাড়িতে না কাজ করতে আমার একদম ভালো লাগে না। কি অদ্ভুত মহিলা, সারাক্ষণ পিছন পিছন ঘুরে বেড়ায়, একই জায়গায় বারবার পৌঁছায়। সেদিন সবে ঘরটা ঝাড় দিলাম। রানী, রানী রে, দেখ না এখানে কত কাগজের টুকরো পড়ে রয়েছে, তুই মনে হয় দেখতে পাসনি। আর একবার একটু ঝাড় দিয়ে দে না মা। দে, নে। এ বাবা, রেলিংগুলোতে কত নোংরা রে, তুই তো মুছতেই পারিসনি। আর একবার মুছে দে না রে। ঠিক করে নিংড়া, কতবার বলেছি জল জল করে বুঝে নিংড়া নিংড়া নিংড়া। রানী, সিঁড়িটা একবার মুছে দে না রে, দেখ হয়নি, নোংরা লেগে আছে। উফ, ফিনালটাও দিতে পারলি না, আর একটু বেশি করে দে। এত লোকের বাড়িতে কাজ করেছি, এনার মতো মহিলা দেখিনি বাপু। আমার তো মনে হয় কাজটাই ছেড়ে দিই, আর ইলেকশন থেকে নামটাও তুলে দিই। আমার না মনে হয় অমৃতাদির মাথায় একটু ডিস্টার্ব আছে। শুধু তুমি বলছো বলেই কাজটা করছি, নাহলে কবে ছেড়ে দিতাম। তোর পাগল, কাজ ছাড়বি কেন? আর শোন, এটাই তো তোদের লড়াই, মানে আমাদের সবার লড়াই। এই লড়াইয়ে তো জিততেই হবে, আর ওদের বোঝাতে হবে যে এই ধরনের অমানবিক কাজ আমাদের সাথে করা চলবে না। আরে এসব বড় লোকদের না আমি খুব ভালো করে চিনি, বুঝেছিস তো? এরা কাজের লোক রাখবে, তারপর মাথায় চেপে বসবে, এক ঝটকায় ফেলে দে মাথার থেকে। আর শোন, তুই না অত কিছু না করে ওসব ভুলে যা, ভুলে গিয়ে ইলেকশনের টাকাটা জোগাড় কর। এবারে ইলেকশনে তোকে সেক্রেটারি হতেই হবে, বুঝতে পেরেছিস? তুমি যে কেন ব্যাপারটা বুঝতে পারছো না মিতা। এর আগেও তো বিজনেসের কাজে আমি অনেক ফ্যামিলি অকেশনে যাইনি, বাড়িতেই ছিলাম। এখন তো রানী আছে, ও খাবার দাওয়াটা না হয় করে দেবে। কেন যে তুমি এসব ব্যাপারে ফালতু মাথা কামাচ্ছ?
না বলো। এর আগের ব্যাপারটা অন্য ছিল, এখন একটা বয়স হয়েছে। তাছাড়া এটা মেয়ের শ্বশুরবাড়ির অনুষ্ঠান, তুমি প্রেজেন্ট না থাকলে হবে? আমি দেখুন মুখই দেখাতে পারবো না। এত সুন্দর মুখটা দেখাতে পারবে না কেন? সবসময় অত ইয়ার্কি করো না তো। দাও সিগারেটের প্যাকেটটা দাও। ধরো লাইটারটা কে দেবে? ধরো। এই বাবা, শোনো না, তোমার মেয়ের সাথে আমার কথা হয়ে গেছে। তুমি যাওয়ার 2 দিন পরেই আমি যাচ্ছি। বিজনেস নাকি অন্য কোনো মধু, কে জানে? কি বললে? না কিছু না। যাকে বাদ দাও। বাজার থেকে কি আনতে হবে বলো তো? যা ইচ্ছে হয় এনো, শুধু দয়া করে ইঁদুর মারার বিষটা নিয়ে এসো। কি বলছিস তুই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। মৃদুলদা, মানে সত্যি সত্যি এই বাচ্চা মেয়েটা মানে রানীর সাথে? তুই সত্যি সত্যি নিজের চোখে দেখেছিস? আগের দিন বিকেলে তো তোর বাড়িতে আসার কথা ছিল, মেয়ে ফোন করেছিল, আসতে পারলাম না। ওসব কেনাকাটা নানা কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তারপরে তো বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। ইঁদুর? হ্যাঁ, ইঁদুরের। তো অ্যাজ ইউজুয়াল আজ সকালে তোকে ফোনটা করলাম, তুই মনে হয় ব্যস্ত ছিলিস, আমার ফোনটা ধরতে পারিসনি। আমি বেরোনোর সময় ভাবলাম যে রেডি হয়ে একেবারে তোকে চেকটা দিয়ে আসি। বেরোনোর পর আমি রিয়ালাইজ করলাম চেকটা আমি আনতে ভুলে গেছি, ঘরে ছেড়ে এসেছি। আবার রিটার্ন গেলাম ঘরে। আচ্ছা, নিশ্চয়ই চেকটা ঘরেই রয়ে গেছে। আরে খোলো খোলো। আসছি, ভেঙে যাবে তো বাচ্চা বাচ্চা। কি হলো? এতক্ষণ দেরি হলো কেন? সরো। রানী, কি হলো? রানী কোথায়? আরে তুমি এতক্ষণ কি করছিলে নিচে? এই কি বলছি দাদা? এত দেরি হলো কেন দরজা খুলতে? আরে দেরি কোথায়? রানী? আসছিলাম তো রে বাবা। রানী, উফ, কি রানী। হয়েছে বলবে তো? এত দেরি হলো কেন তোমার দরজা আরে খুলতে? কোথায় দেরি হলো রানী রে কোথায়? বাবা? না, আরে এখানেও নেই। আরে ও উপরে দেখি। আহ, থামো তুমি, কি তোমাদের করছো? সব বদমাইশি আমি জানি। রানী, আরে কি ও কি করতে করছে? চাইছো তুমি তুমি? থামো। আহ, ও কি পড়ে করছে? যাবে তো রে বাবা। রানী? আর বুড়ো বয়সে হাড় ফাড় ভাঙবে। এই, দূর। তুই আরে তুই এখানে কি কেন? কি করছিস এখানে? আরে ওহো, তুমি ঠান্ডা হয়ে বসো তো। ও আমার বাথরুমে কি করছিল? আহ, আমার একটু পেটের সমস্যা হচ্ছিল, ওই জন্য একটু কি নোংরামি করছো এসব? তুমি চুপ করো। ছি, দেখো তোমাকে এসব মানা তুমি খালি গায়ে কেন? কেন করছো? তুই আমার বাথরুমে কি করছিলিস? আহা, আমার বাথরুমে তো যত কাজ আরে পায় না। উত্তেজিত হচ্ছ তোর কেন? হাগামতার জন্য বানানো হয়েছে। এই, কি হচ্ছে? তোর হাগামতার জন্য আমার বাথরুমটা বানানো আরে হয়েছে। ধ্যাৎ, বলেছি নাকি? ওহো, তুই বাড়ি থেকে হেগে মুতে আসতে পারিস না? আরে ঠান্ডা আমার হও, বাথরুমটা তুই ঠান্ডা কেন হও। ব্যবহার করেছিস? ওহো, কি যাতা শুরু করেছো তুমি? ওই আহা, এটা যে তুই কি করলি? তবে এটাও ঠিক যে ও কি সত্যি সত্যি টয়লেটে গেছিল? কাল মেয়ের বাড়িতে কোন রিস্কে যাই বলতো? না না, মৃদুলদা হয়তো সেরকম কিছু করবে না। তাও বলা যায় না, পুরুষ মানুষ, ফাঁকা ঘর, একলা মেয়ে, বিশ্বাস তো কিছু করা যায় না। ছেড়ে দে, দেখ কি করবি।
হ্যাঁ বল। দিদি, আমি আর অমৃতাদি বাড়িতে কাজ করব না। কেন? তুমি জানো কি হয়েছে? আচ্ছা শোন শোন, আমি একটা মিটিংয়ে আছি, আমি তোকে পরে ফোন করছি, বুঝলি তো? কিন্তু শোন, সত্যি মিথ্যে যাই হোক না কেন, হাল ছাড়লে চলবে না, বুঝেছিস তো? পরে কথা বলি, রাখছি। হ্যাঁ, কে রে? ওই কেউ না, সেই রকম আমাদের একজন পরিচিত। যাকে শোন না, যেটা বলছি, সত্যি মিথ্যে যাই হোক, হাল ছাড়লে চলবে না। কি গো, কই গেলে? হ্যাঁ, কোথায় যে যায় আচ্ছা। লোকজনগুলো? আরে তোমার ইঁদুর মারার বিষ নিয়ে এসছি গো, কোথায় রাখবো? রান্নাঘরের পেরেকে ঝুলিয়ে রাখো। হ্যাঁ, এবার শালাগুলো জব্দ হবে। কি গো, আজকে চাটা কিছু পাওয়া যাবে না? রানী, চায়ের জলটা চাপা। জল ফুটলো? তুই যা। রানী, তুই যা খাবি তো? দিলে দিও। হ্যাঁ মা, বল। শুনছো, তোমার মেয়ে ফোন করেছে। হ্যাঁ, ধরতে বলো, আসছি আসছি। কই, দাও দাও। হ্যাঁ, নে মার সাথে কথা বল। হ্যাঁ রে মা, বল। হ্যাঁ বল মা। হ্যাঁ, এই তো প্যাকিং সব হয়ে গেছে। এমনিতে যা ইলেকশনের প্রেসার, তার মধ্যে আবার তোর ওখানে যাওয়া। তোর বাবা তো বিজনেসের কাজের চাপে আমার সাথে যেতে পারছে না তোর ওখানে। এইসব নিয়েই তো ঘেঁটে আছি। এ রানী, একটু দেখ না চাটা হলো কিনা। উফ, একটু তাড়াতাড়ি যা। এই তো চা চাপিয়েছিলাম, তার মধ্যে তোর ফোন। এই দাঁড়া তো, তোকে আমি পরে ফোন করছি। দিদি চা। এটা কোথাকার চা গো? কেডা এটা কষ্ট কষ্ট